খামেনির জানাজা দেখিয়ে দিল যে পৃথিবীতে ভাগ হয়ে গিয়েছে, পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কারণ এই জানাজায় কিন্তু পৃথিবীর 100টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছে। দাওয়াত দেওয়া হয়নি ইউরোপিয়ানদের, আমেরিকানদের এবং ইউরোপের মানে আমেরিকার মিত্র যারা আছে, ইসরায়েলের মিত্র, তাদেরকে কিন্তু দাওয়াত দেওয়া হয়নি। তবে মজার বিষয় হচ্ছে যে ইউরোপিয়ান যেসব স্বাধীন ফিলিস্তিনি আন্দোলনের পক্ষে যেসব নেত্রীরা, মানবাধিকার কর্মীরা আছে, তারা কিন্তু ঠিকই পৌঁছে গিয়েছেন বিনা দাওয়াতে, তারা ইরানে পৌঁছে গিয়েছেন। এই যে অনুষ্ঠানটা হলো ইমাম খামেনির জানাজা, পৃথিবীর ইতিহাসে এরকম বড় জানাজা এর আগে যে আয়াতুল্লাহ রহিমুল্লাহ খামেনি ছিল, উনার জানাজাটা হয়েছিল। উনি এই ইমাম খামেনি প্রায় 35 বছর ধরেই এই দেশটার প্রধান লিডার ছিলেন, সুপ্রিম লিডার ছিলেন। দেখুন, এরকম সম্প্রতি কালের মধ্যে এরকম কোনো বড় লিডার, একক ক্ষমতার অধিকারী যারা, তাদের পতন কিন্তু এইভাবে হয়নি। তাদের পতন খুব খারাপভাবে হয়েছে। বাট উনি মারা গেছেন, শহীদ হয়েছেন, তার জানাজাটা এত গ্লোরিয়াস করেছে। ইরানের জনসংখ্যা হচ্ছে 9 কোটি, তার মধ্যে প্রায় 1.5 কোটি মানুষ এই জানাজায় অংশ নিয়েছে, মানে ইসলাম বিপ্লবটাকে ইউনাইটেড করেছে। এই বিপ্লবের এই ইমাম খামেনির মৃত্যুটা পরে ইউরোপিয়ানরা, বিশেষ করে আমেরিকান এবং ইসরায়েল মনে করেছিল তাদের নেতার এই নেতৃত্বের মাথা কেটে ফেলেছে, ওরা ভেঙে পড়বে। কিন্তু সেটা না হয়ে উল্টো হয়েছে। বরঞ্চ পৃথিবীর বিভিন্ন নেতারা এই অংশগ্রহণ করা, জানাজায় অংশ নেওয়া মানে হচ্ছে ইরানকে সমর্থন দেওয়া। এটা একটা বড় কাজ হয়েছে। যদিও আজকে আমেরিকা আবার ইরানের হামলা চালিয়েছে, প্রায় 80টার মতো হামলা চালিয়েছে। প্রত্যুত্তরের সঙ্গে সঙ্গে তারা 85টা হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। এখন হামলা চালিয়ে ভয় দেখিয়ে ইরানকে যে দমানোর অবস্থা, সেই অবস্থার আমেরিকার নেই। কারণ চূড়ান্ত যুদ্ধটা হয়ে গিয়েছে। এখন জাস্ট একটু আনুষ্ঠানিক হামলা চালাচ্ছে, আবার দেখা যায় যে হামলা চালাবে। এটা কিছুদিন চলবে, হয়তোবা আমেরিকা অস্ত্রের মজুদ বাড়াবে, ইসরায়েল অস্ত্রের মজুদ বাড়াবে, কিন্তু কি করবে? কোনো কিছুতেই আর কোনো কিছু করার নাই। কারণ ইরান এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এবং আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের অন্য দেশ সৌদি আরব কিন্তু এখন আর আমেরিকাকে হেল্প করতেছে না ইরানে হামলা চালানোর জন্য, বরঞ্চ তারা ইরানকে হেল্প করতেছে। তাদের ভূমি, তাদের আকাশ ব্যবহার করতে দিচ্ছে না। এই যে নতুন পরিবর্তনগুলো হচ্ছে, ওয়ার্ল্ড যে চেঞ্জ হয়ে গেছে, সেটার ফল দেখতে পাচ্ছি। এই ভিডিওটা যাদের ভালো লাগবে তারা একটু শেয়ার করে দিবেন। আর আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফিজ।